বাঙালির একটা জনপ্রিয় খাবারের রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। খিচুড়ি আমাদের অনেক জনপ্রিয় খাবার, তাই না? আমরা খিচুড়ি খুবই পছন্দ করি। আর আজকে আমি সেই খিচুড়িটাই দেখাবো, রেসিপিটা। আর আজকে দেখাবো আমি সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি এমন কেউ নাই যে পছন্দ করে না। কিভাবে আমি প্লেটারটা সাজাইছি আর রেসিপিটা আমি আপনাদের দেখাবো। চলুন আর দেরি না করে পুরো রেসিপিটাই দেখি। তেল গরম করার পরে আমি জিরা ফোড়নে দিছি। জিরাটা ফোড়নে দিলে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম। আর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপরে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন। বন্ধুরা, তোমরা অবশ্যই রসুনটা একটু বেশি দেবা, কারণ খিচুড়িতে একটু রসুন বেশি হলে ভালো লাগে। তারপরে 1 চামচের একটু বেশি জিরা বাটা দিচ্ছি, 1 চামচের একটু বেশি আদা বাটা দিচ্ছি। তারপরে কিছু ঝালের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানে মানে শুকনা মরিচের গুঁড়োও দিতে পারো। শুকনা মরিচের গুঁড়োটা দিলে ঝালটা একটু বেশি হবে। তোমরা যে যত ঝাল পছন্দ করো সেরকমের ঝাল দিয়ে দিবা। তারপরে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। তারপরে 1/2 চামচের মতো মনে হয় ওই ধনে গুঁড়া আছে, সেটা দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব শীতের সবজি বন্ধুরা। আর এই মানে ভিডিওটা বানাইছিলাম আমি সে শীতের মধ্যে, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারিনি। এজন্য এখন এডিট করে রেসিপিটা দিয়ে দিচ্ছি। সবজিটা খুব ভালো করে কষা টষাই করে, লবণটা একটু কম হয়েছিল বলে একটু লবণটা দিয়ে দিছি। আর এই চালটা দেখছো, চাল ডাল অনেকক্ষণ ভিজায় রাখছিলাম। সাধারণ যে চালটা ওইটা, আর তোমার 3-4 প্রকারের ডাল দিছি। মুগের ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, সব ডাল দিয়ে অনেকক্ষণ ভিজায় রাখছিলাম। এবার চাল ডাল সব সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিছি। নাড়াচাড়া করে তারপরে গরম পানি দিয়ে দিছিলাম। গরম পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। এইভাবে আমি বারবার উঠায়ে নাড়াচাড়া করছি, ঢেকে দিছি। যখন খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে তখন আমার খিচুড়িটা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবা। আর যারা করে ফেলেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার খিচুড়ি হয়ে গেছে এবং শেষকালে আমি দিয়ে দিচ্ছি, মানে ধনেপাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর ধনেপাতা দিলে খেতেও বেশ মজা লাগে। আমার খুবই পছন্দের সবজি খিচুড়িটা বন্ধুরা। তা প্রায় আমি মাঝে মাঝে করে খাই। বিশেষ করে শীতের সময় যখন অনেক রকমের টাটকা সবজি পাওয়া যায় তখন আমি সবজি খিচুড়িটা বেশি খাই। গরমের সময় তেমন খাওয়া হয় না, তাও মাঝে মাঝে ভুনা খিচুড়ি যদি রান্না করি তখন খাই। চুলাটা একটু ময়লা হয়ে গেছিলো, পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছেন সার্ভের পালা। তো আমি সুন্দর একটা মাটির প্লেট নিলাম, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে ঝাল পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে মজা করে একটু ডিম ভেজে নিয়েছিলাম। আর দিছি সাথে সালাদ। আর কি লাগে বন্ধুরা? আর কিছু কি লাগে বলো? এই খাবারটা হলে আর কিছুই লাগে না, সাথে যদি থাকে একটু কাঁচামরিচ, পেঁয়াজ। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার পাশে থাকবা। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।